নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ডিভাইন নলেজে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে ল অফ অ্যাট্রাকশনের উপরেও একটু কথা বলবো, বিকজ এক্ষুনি ক্লাস করিয়ে উঠলাম। যারা যারা আমার কাছে ল অফ অ্যাট্রাকশন বা যে কোনো ইমোশনস ইস্যুসে ভুগছো, ফ্যামিলি ইস্যুস হচ্ছে, মেন্টালি পিস পাচ্ছ না, বা লাইফকে একটা নতুন ডিরেকশন দিতে হবে, কি করে দেবো, বুঝবো কী করে যে লাইফকে আমি কিভাবে ডাইরেক্ট করব, ফর দ্যাট ইউ ক্যান রিচ মি। আমার ফোন নাম্বার 7687973448। প্লিজ অনলি হোয়াটসঅ্যাপ করবে, কেউ ডাইরেক্টলি কল করবে না। চলে আসা যে ল অফ অ্যাট্রাকশনের বিশেষ কিছু আলোচনা নিয়ে, কারণ বিগিনার্স লেভেল কিভাবে করতে হবে এটার ভিডিও কিন্তু আমার পুরনো ভিডিওসে তুমি স্ক্রোল করে যদি দেখো পেয়ে যাবে। যারা মনে করছো, আমি কিছু বিষয় নিয়ে কথা বলি, যে অনেক সময় যেমন আমার এই যে স্টুডেন্টের সঙ্গে আমি এখন কথা বলছিলাম, তার একটা ফিয়ার কাজ করে যে আমি গাড়িতে বসলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আর ধরো ট্রেনে উঠবো, এখন এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্লেনে উঠবো, এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোনো কারণে যদি আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এরকম ধরনের যারা থটের মধ্যে চলে যায়, বা যাদের মেন্টালি অনেক বেশি ফিয়ারফুলনেস, শুধু গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়া, আমি পড়ে যাব, সামনে গাড়ি আসছে দেখলে আমার ধাক্কা লেগে যাবে, এইগুলো শুধু নয়, লাইফকে ফিউচার অ্যাসপেক্টে ভাবলেও শুধু ভয় আসে যে আমার ফিউচারে কী হবে, যদি আমার বড় আমায় ছেড়ে দেয় আমার কে দেখবে, যদি বউ চলে যায় কী হবে, বিভিন্ন কাইন্ড অফ, যদি চাকরি চলে যায় কী করব, মানে আননেসেসারি ফিয়ারফুল থটে যারা যাচ্ছ এই মুহূর্তে, তাদের জন্য এই জিনিসটা একটু আলোচনা করে নিই। দেখো, আমরা সাইকিয়াট্রিস্টের কাছে যেতেই পারি, আমরা ওষুধ নিতে পারি, কিন্তু তাতে অনেক সাইড এফেক্টস হয়। কিন্তু স্পিরিচুয়াল হিলিং বা স্পিরিচুয়াল প্রসেসে যদি আমরা নিজেদেরকে তৈরি করি, আমার কাছেও ক্লাস করতে হবে না, যদি যেগুলো বলছি সেগুলো যদি তোমরা ফলো করো, তাহলে ইজিলি এটা থেকে ওভারকাম করা যায়। কিভাবে করবে? প্রথম কথা, যারা এখনও কোনো রকম স্পিরিচুয়াল এনার্জিতে নেই, বা কোনো মেডিটেশন করো না, বা কোনো ধ্যান করো না, বা অ্যাফার্মেশনস করো না, তাদেরকে এটা একটু বোঝানো খুব মুশকিল, কারণ এটা বেস লেভেল থেকে স্টার্ট করতে হয়। এটা একটু অ্যাডভান্স ভিডিও, তুমি কতটা তোমরা রেজোনেট করতে পারবে বুঝতে পারছি না। যখন মানুষ কোনো ফিয়ারে থাকে, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ফিয়ার থাকে, বিশেষ করে রিলেশনশিপসে থাকে। আমার জীবনে ধরো একটা ডিভোর্স হয়েছে, অথবা আমার জীবনে কোনো পাস্ট রিলেশন আছে, এবার নেক্সট আমি ধরো বিয়ে করলাম, বা আমার বিয়ে হলো না বা হবে, তখন তাদের মনে একটা ফিয়ার জাগে যে আমার দিস টাইম হোয়াট, মানে এই সময় আমার কি আবার খারাপ হবে, বা আমার ফিয়ার থাকে যদি আবার আগের মতো হয়, যদি আমি খুশি না হতে পারি। কিন্তু এই ভেবেও সে আবার একটা বিয়ে করে বা আবার একটা রিলেশনশিপে যায়, সেই ক্ষেত্রে অনেকেরই রিপিটেটিভ প্যাটার্ন দেখা যায়। রিপিটেটিভ প্যাটার্ন কি না, আমার সেই জিনিসটা আমি হিল না করেই আমি আবার একটা এমন জিনিস ক্রিয়েট করি যেটা আনহিল্ড। তো সেরকম বারবার প্যাটার্ন আমাদের লাইফে আসতে থাকে, এবং বারবার একই ধরনের জিনিস আমাদের লাইফে ঘটতে থাকে। তাহলে আমি কি করব? তাহলে আমার করাটা কি উচিত ম্যাম? এই সময় প্রথম কথা হচ্ছে যে আমার কাছে যদি ক্লাস করো, তাহলে আমি ফার্স্ট মেডিটেশন করাই, কিছু থ্যাংক ইউ গড, যেটা কনস্ট্যান্ট গ্র্যাটিটিউড প্র্যাকটিস, এটা করাই। এটা করলে কি হবে? এটা করলে তোমার ভেতরের যে নেগেটিভিটি সেটা অনেকটা কমে আসে। দ্বিতীয় হচ্ছে, যখন তুমি বাইরে বেরোবে, গাড়িতে উঠবে, ট্রেনে বা ফ্লাইটে যাবে, তখন নিজেকে এটা বলতে হবে যে গড, তুমি আমাকে এই জীবন দিয়েছো, আমি বাড়িতে বসে থাকলেও আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, পা ভেঙে যেতে পারে, ছাদ ভাঙতে পারে, সুতরাং আমি প্রত্যেক দিন সেই দিনটার মতো করে বাঁচবো, সেই দিনটাকে আমি ফিল করব, আমি ওই দিনটাকে অনুভব করব। অ্যান্ড ঈশ্বরের সেই এনার্জিকে ফিল করার, ঈশ্বরকে বলা যে গড, আজকের দিনে ওই প্লেনে আমার মতো আরও কতগুলো মানুষ থাকবে, ওই ট্রেনে আমার মতো আরও কতগুলো মানুষ থাকবে, ছোটো ছোটো বাচ্চা থাকবে, শুধু আমি কেন আমার প্রাণের কথাই চিন্তা করছি, আমি বরং তার বদলে উল্টে ব্লেসিংস করা স্টার্ট করবে। ব্লেসিংস কীরকম না, থ্যাংক ইউ ভগবান, আমি খুব ভালোভাবে রিচ করে যাচ্ছি, থ্যাংক ইউ এই ট্রেনে যতজন আছে তারা খুব সেফলি তাদের বাড়িতে পৌঁছাচ্ছে, থ্যাংক ইউ গড, তুমি সবসময় আমার পাশে আছো এবং তুমি আমাকে গাইড করছো। কন্টিনিউয়াস একটা থ্যাংক ইউ প্রসেসে তোমাকে যেতে হবে।
অ্যান্ড যতক্ষণ তুমি থ্যাংক ইউ করবে, ইউ আর অলওয়েজ কানেক্টেড টু দ্য গড, কানেক্টেড টু দ্য ইউনিভার্স, এবং সেই এনার্জিটা তোমার সঙ্গে সঙ্গে ফিল হতে থাকবে। যে কোনো আবার ফিয়ারফুল থট আসছে সেটাকে তুমি রিভার্সে ঘোরাও, আর সেটাকে তুমি একটা পজিটিভ ওয়ার্ড দাও। ধরো আমার এই নেক্সট রিলেশনশিপটা কি পসিবল, মানে ভালো হবে, ওটা কোয়েশ্চেন করো না, তার বদলে বলো থ্যাংক ইউ গড, আমার নেক্সট রিলেশনশিপটা খুব ভালো হচ্ছে এবং আমি আমার সব স্বপ্ন, সব ভালোবাসা এই নেক্সট রিলেশনশিপে পাচ্ছি, এবং আমার সামনের জীবনে যে মানুষটি আসবে সে আমাকে ভীষণ ভালোবাসবে, ভীষণ কেয়ার করবে। তুমি যেটা চাও না সেটাকে বারবার অ্যাফার্ম করো না, বরং যেটা চাও সেটাকেই বারবার হচ্ছে রূপে বলো। আমি জানি এটা কঠিন, কমেন্ট সেকশানে অনেকে লিখবে, বাট আমি কমেন্ট সেকশানে আজকে আমার স্টুডেন্টদের কিছু অভিজ্ঞতা বা রিভিউ, আই ডোন্ট নো কী বলে, চেষ্টা করছি ওই ক্লিপসগুলো শেয়ার করে দেওয়ার, যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ, শুধু ভিডিও নয়, অরিজিনালি মানুষ চেঞ্জ হচ্ছে, এগুলোর থেকে এগুলো ক্লিয়ার করছে, এবং আমি নিজেও করেছি। আমার পুরনো ভিডিওস দেখো, এখন দেখো, কন্টিনিউয়াস প্রসেসে কিন্তু আমি চেঞ্জ করে চলেছি, এখনও গ্রোথ করে চলেছি, তা তোমরাও পারবে। তাহলে প্রত্যেকটা জিনিসে যখন ফিয়ারফুল থট আসবে সেটাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে একটা পজিটিভ ওয়ার্ড বানাবে, এবং সেই পজিটিভ ওয়ার্ডটা কন্টিনিউয়াস প্রসেসে নিজেকে রিপিটেডলি বলতে থাকবে। আমার ফিউচার কী হবে, কে জানে আমার বাচ্চাদের কী হবে, না কী হবে ভাববে না, বলবে আমি জানি আমার বাচ্চার ভালো হবে, আমি জানি আমার বাচ্চা বড় হয়ে এটা করবে, আমি জানি আমার বাচ্চা আমাকে বড় হয়ে দেখবে। অনেক বাবা মার মধ্যে এটা দেখি যে এখনকার বাচ্চারা তো বাবা মাদের দেখে না, আমার বাচ্চা তো বড় হয়ে আমাকে দেখবে কিনা জানি না, আমি আশাও করি না, এরকম ধরনের কথা বলবে কেন? এবার সে ছোট 6 বছর থেকে তুমি একদম তার 30-40 বছর অবধি একই কথা বলে যাচ্ছ, তো সেটা করবে না। তার বদলে তুমি বলবে যে আমি জানি ঈশ্বর আমার ছেলে মেয়ে যেই হোক সে প্রতিষ্ঠিত হচ্ছে, সে আমাকে খুব ভালোভাবে দেখছে, সে আমার খেয়াল রাখছে, এবং আমি জানি সে আমাকে খুব সুন্দরভাবে রাখবে, আমার ঈশ্বর আমাকে খুব ভালো রাখবে। বারবার 30 বছরে এই কথাটা বলো। তোমাকে কে বলেছো ওই কথাগুলো বলতে? বুঝতে পেরেছো? বোঝাতে পারছি আশা করি। আর লম্বা করবো না ভিডিওটা, পরের ক্লাসেসের ফোন আসছে, রিডিং আসছে, সরি। কিন্তু যারা যারা ক্লাস করতে চাইছো তারা অবশ্যই, আমি প্রথমে বোধহয় নাম্বারটা বলেছি, কমেন্ট সেকশানে আবার দিয়ে দেবো, তোমরা ক্লাস করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে ছোট্ট করে বললাম, পরের দিন আবার একটুখানি নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।